আপনি কয়দিন দুনিয়ায় থাকবেন? কয়দিন আকর্ষণের পাত্র হবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই জন্যই বলছিল হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, সিরু ফি দিয়ারিহিম অনজুর ফি আসারিহিম আসআলুহুম আইনা হাল্লু। বেটা, পুরান ঐতিহ্যগুলা দেখো, খুঁটা খুঁটা দেখো, তারপরে চিৎকার দিয়া জিজ্ঞাসা করে ঐতিহ্য তো আছে, তোমরা কোথায়? বলছে বেটা, কোনো জবাব আসবে না। হ্যাঁ, যদি আসতো তাইলে এই জবাব আসতো, ইন্তাকালনা মিন দারিল গুরুর, ইন্তাকালনা মিন দারিল গুরুর, দোকার ঘরের থেকে বাহির হয়ে গেছি। সব দোকা ছিল, দোকা। যেমন আমি প্রমাণ দিলাম, আমাদের মা বাবার সাথে আমাদের সম্পর্ক দোকার ছিল, দোকার। দোকার যদি না হইতো তাহলে সন্তান বাপের জমিন দিয়া জমিদার, বাপের বাড়ি দিয়া বাড়িওয়ালা, বাপের যৌবন দিয়া নিজে যুবক, বাপের সবকিছু আমার ভিতরে ট্রান্সফার হওয়ার কারণে আমি আমার জায়গায় দাঁড়াইছি। ওই সব কিছু পাওয়ার পরেও প্রতিদিন 2 রাকাত বাপের জন্য পড়ার সুযোগ হয় না, মা বাবার জন্য 3 বার সূরা ইখলাস পড়ে না। হায় 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 হায়। বিদায় দুনিয়া নিয়ে আমি বুঝানোর জন্য বললাম যে আপনি দুনিয়ায় ফেমাস কতক্ষণ, আকর্ষণের পাত্র কতক্ষণ, তুমি বা যুবক কতক্ষণ আকর্ষণের পাত্র। আমার দুনিয়া নিয়ে আলোচনা না, আমি বাবাইতে চাইতেছি আপনাদেরকে যে মৃত্যু তো যেই কোনো মুহূর্তে আসতে পারে। আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি মাউটটা আমার সামনে রাখতাম না, মাটিতে লাগায়া দিতাম, আর মাটির চিৎকার আপনাদেরকে শোনায়া দিতাম। মাটি চিৎকার দিতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। মাটি চিৎকার দিতেছে, তাজহাকু আলা যাহরি সাতাবকি ফি বাতনি। মাটি চিৎকার দিতেছে, আতাসুররু আলা যাহরি সাতাহজানু ফি বাতনি। মাটি চিৎকার দিতেছে, তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি সাতাকুলুকা দুদু ফি বাতনি। তুমি আমার পেটে চলমান, অচিরেই তুমি আমার পেটে আসবে। তুমি আমার পেটে হাসো, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। তুমি আমার পিঠে ফুর্তি করো, হতে পারে আমার পেটে তুমি দুঃখের সমুদ্রে ডুববে। তোমাকে রং তামাশা আমার পিঠে খাইতেছে, অচিরেই তোমাকে আমার পেটে কিরা মাকড় খাবে, পোকা মাকড় খাবে তোমাকে অচিরেই। জমিন প্রতিদিন পদধ্বনি আওয়াজ দিতেছে শতবার। যদি পারতাম তাহলে লাউড স্পিকার আজকে সূর্যের সময় ডুবার সময় লাগায়া সারা বাংলাদেশকে শোনায়া দিতাম যে সূর্য কি বলতে বলতে ডুবতেছে। সূর্য যেখানে ডুবে ওইখানেই বলতে বলতে ডুবে, লান আউত ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে আর তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। হ্যাঁ হ্যাঁ, সাভারের মানুষ, আমি চিনি ওই জায়গা যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন। তো মাটির নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া। আমরা নিশ্চিন্তে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আমি যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, ওরা তো ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত ওদের চোখ ওদেরকে বাধ্য না করে। অতক্ষণ পর্যন্ত তো ফেসবুকে দেখতে থাকে, নেটের ভিতরে দৌড়াইতে থাকে। যখন চোখ বাধ্য করে আর মেলা রাখতে পারে না, তখন হয়তো মোবাইলটা বুকে রেখা ডাইন দিকে বাম দিকে রেখা ঘুমায় যায়। এটাই তো সত্য। হ্যাঁ, আমরা সারা রাত্র ঘুরি, প্রোগ্রামতে ফিরতে হয়। রাত্র 1টা-1:30টার সময়ও দেখি সাদা দাড়ি পাকালা, দাড়ি পাইকা গেছে,
ওই 1:30টার সময় 4 দোকানে টেলিভিশন দেখতেছে, নাই? হ্যাঁ, মাঝে মাঝে তো মনে চায় গাড়িটা থামায় আপনাকে ধরে চড়ায় একটু কাঁদি যে এই বয়সে টেলিভিশন, এই 1:30টার সময়, অথচ আল্লাহ তো এখনই ডাকতেছে। 11:30টার কাছাকাছি, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আজকে 4:35-এ ফজর শুরু হবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। এখন তো আল্লাহ ডাকতেছেন দুনিয়ার সমস্ত নিয়মকে ভঙ্গ করা। দুনিয়ার রীতি হইল, নীতি হইল, আসামিকে ধরা হইল ক্রেডিট, আসামিকে হাত করা পড়ানো হইল গৌরবের বিষয়, বেড়ি পড়ানোর গৌরবের বিষয়, কাঠগোড়ায় দাঁড় করানো গৌরবের বিষয়, শুলিতে চড়ানে গৌরবের বিষয়। আল্লাহ তো এখন ডাকতেছে হালমিম মুস্তাগফির, কে আসিস আসামি, হাত উঠানা, উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। উচিত তো ছিল ওই দাড়ি পাকাওয়ালা ওই সময় চিৎকার দিয়া বলবে আল্লাহ আসামি মাফ করে দে, আর উনি দেখতেছে টেলিভিশন। সূর্য তো বলতে বলতে ডুবতে ছিল, কাল সকালে নাও দেখতে পারে। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করতে চাই না। দুনিয়ায় ফেমাস হওয়া, দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া বিষয় না। বিষয় হলো আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা, আকর্ষণের পাত্র কিনা, রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা। হায় উম্মতে মোহাম্মদী, দিলে বড় দুঃখ লাগে, দুঃখ। আমরা সব আল্লাহর রসুলকে নবী বলে স্বীকার করি তো, কলেমা পড়ছি তো, সত্য তো, নবী বলে স্বীকার করেন তো? কে কে করেন দেখি? নামান নামান, তকবীর দিয়েন না, তকবীর দিয়েন না, নামান নামান। বলেন এই দুঃখ কোথায় রাখবো? আবু জাহেল যদি কাফের হইয়া, দুশ্মন হইয়া, হাজারো বার যদি এই চোখের কপালের চক্ষু দিয়া ডাইরেক্ট মোহাম্মদুর রসুল্লাহকে দেখতে পারে, আমি তো ওনারই উম্মত, এই মজমায় কয়জন বলতে পারবে যে আমি স্বপ্নে হইলেও একবার দেখছি? বুঝাইতে পারি, বুঝাইতে পারি নাই। উচিত ছিল চিৎকার দিয়া বুক ফাটা যাওয়া যে হায় কি করলাম, কেন নবীর কাছে আকর্ষণের পাত্র হইলাম না? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতাম, তাইলে তো অবশ্যই স্বপ্নে আমাকে আইসা দেখা দিতেন।